কোন কোন পদ্ধতিতে বাড়িলতি রাজকচু এক চাষ করবেন? আগাম ফলনান্তে ইউরিয়া ও টিএসপি সারের সাথে কি সার দিবেন? বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা হাজির হয়েছি গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। আপনারা ইতিমধ্যে অসংখ্য ভিডিওতে জেনেছেন আমি পেশাগতভাবে লেকচারার মনোবিজ্ঞানের। তো সুপ্রিয় কৃষক ভাইরা, কখন লতিরাজ কচু একে চারা রোপণ করলে লতির দাম প্রতি মন 2500 থেকে 3000 টাকা পাবেন? কি কি পদ্ধতিতে লতিরাজ কচু একের চারা রোপণ করা যায়? আপনারা কয়েকটা পদ্ধতিতে লতিরাজ কচু একের চারা রোপণ করতে পারবেন। পদ্ধতি এক, আপনারা শুকনো জমিতে লতিরাজ কচু একের চারা রোপণ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু শুকনো। আমরা বিশেষ করে ধান কাটার পর কয়েকটা চাষ দিয়েছি শুকনোতে, তারপরে শুকিয়ে নিয়ে আজকেই কিন্তু জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে, অতঃপর জমিটা নরম হয়ে গেছে, আমরা কিন্তু চারা রোপণ করতেছি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি ধান লাগানোর মতন করে জমিটা বিশেষ করে হাল বয় নেবেন এবং জমিটা কাদা করে নেবেন। দ্বিতীয় পদ্ধতি এটা, তারপরে চারা রোপণ করবেন। তৃতীয় পদ্ধতি হলো জমিটা যদি আপনার নরম হয়ে থাকে, অর্থাৎ ধান কাটার পর বা অন্য কোনো ফসল সংগ্রহের পর যদি জমিটা নরম থাকে এবং পানি থাকে বা পানি নাও থাকতে পারে, তাহলে ওই সিস্টেমে আপনি জমিটাতে লতিরাজ কচু একের চারা রোপণ করতে পারেন। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লতিরাজ কচু একের অত্যন্ত মানসম্মত চারা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটা দেখতে পাচ্ছেন, ছোট একটা চারা, 3টা পাতা গজিয়েছে, 1টা 2টা এবং 3টা লতি আসার উপর। প্রত্যেকটা চারায় প্রায় লতি রয়েছে, 2টা পাতা 2টা লতি। এই চারাটা অত্যন্ত মানসম্মত। দেখতে পাচ্ছেন নিচের অংশ কিন্তু অনেক মোটা। এই চারার দাম আমরা নির্ধারণ করেছি 2.5 টাকা পিস, পার পিস 2.5 টাকা। আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে আসতে পারেন যে কোনো জায়গায় থেকে, বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে। তো যাই হোক, আপনারা দেখতে সুপ্রিয় কৃষক ভাই, আপনারা দেখেন বিশেষ করে এই সিস্টেমে আমরা অর্থাৎ কাদর মধ্যে একটু দিয়েই কিন্তু আমরা এটা কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন, বলতে পারেন শতভাগ লতিরাজ কচু এক চাষি ফজর আলী, অসংখ্য ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা তার কাছে কিছু পরামর্শ জেনে নেই, দেখি কি বলে আপনাদের সম্পর্কে বা লতিরাজ কচু এক চাষ সম্পর্কে। ফজর আলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা এই জমিটা কতটুকুন? 41%। তাতে চারা কতটুকুন লাগবে, কত পরিমাণ লাগবে চারা? চারা বিঘাতে 4200-4300 চারা হিসাবে আর কি 5000 5000 আপ হবে। এই যে জমিটা যে এর আগে কি ছিল? ধান ছিল। ধান কাটার পরে চাষ দিয়েছে, চাষ দিয়ে মাটিটা শুকাইছে, শুকাইছে 3-4 দিন। অথবা আজকে পানি দিচ্ছে। শ্যালো দিয়ে পানি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশিন দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে, শুকনো জমি এটা। এই জমিতে যে আজকে চারা রোপণ করছেন, কোনো সার ওষুধ দিয়েছেন? না, সার দিই নাই। আর সুপ্রিয় কৃষক ভাইরা, জানতে পারলেন এই জমিতে কিন্তু কোনো প্রকার সার ওষুধ দেওয়া হয় নাই। আর এটা তাহলে সার কতদিন পরে দিবেন? সারের পাতা গজানোর পরে 10 দিন 15 দিন। অর্থাৎ পাতা গজানো শুরু হলে তখন আমরা সার বা ওষুধ প্রয়োগ করব। কি ধরনের সার দিলে সবচেয়ে বেশি উপকৃত হওয়া যায়? সার দিব টিএসপি, ইউরিয়া, ডিএপি আছে, এগুলা বেশি গাছের পরিস্থিতি বুঝে। অর্থাৎ সুপ্রিয় কৃষক ভাইরা, টিএসপি, ইউরিয়া আছে, ডিএপি আছে, এগুলা আমরা বলে থাকি। কি ধরনের চারা সবচেয়ে ভালো? এই দেখেন, এই চারাটা যখন গোড়ার অংশ সবচেয়ে বেশি মোটা যেগুলা, এগুলা সবচেয়ে মানসম্মত চারা। এই লতিগুলো এখনই দেখছেন অনেক মোটা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় কৃষক ভাইরা, এই চারার কিন্তু পাতা কাটা হয়েছে, এই চারাগুলো কিন্তু পাতা কাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুকনো জমিতে কিন্তু বিশেষ করে চারা রোপণ করছি। সুপ্রিয় কৃষক ভাইরা, দেখতে পাচ্ছেন এই চিহ্ন থেকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি করে চিহ্ন রয়েছে। এই চিহ্ন থেকে এই চিহ্ন দূরত্ব কিন্তু 1 হাত এবং মাঝে আমরা চলাচলের জন্য দেব 1.5 হাত। এই হিসাবে কিন্তু আপনি 33% 1 বিঘা ধরে 4300 থেকে 4500 চারা লাগে। এবং আমরা যাই হোক, কৃষক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতিরাজ কচু একের চারা আপনারা দেখতে পাচ্ছেন। এই চারাগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আমাদের এই জাতটা কিন্তু সারা বছর চাষ করা যায় এবং ফলনে কিন্তু ব্যাপক হয়।
আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্ত মাটি ছিল বা শুকনো মাটি ছিল। এই শুকনো মাটির মধ্যে আমরা কিন্তু চারা রোপণ করতে অর্থাৎ এমন সিস্টেমে সার প্রয়োগ। বাড়ি লতিরাজ কচুর জমিতে সার প্রয়োগ পদ্ধতি। আগাম লতির ফলন আনতে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে কি সার দিবেন? প্রিয় দর্শক, যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছেন, ভিডিওর এই অংশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরিয়া ও টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করলে কি উপকার হয়? কোন সময় থেকে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন? আসুন জেনে আসি। চারা রোপণের পর যখন 2 পাতা গজাবে তখন থেকে আপনি ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার 8 দিন পর পর 4 বের প্রয়োগ করলেই সমস্ত গাছেই লতি চলে আসবে। তাহলে বুঝতেই পারছেন মোরগ মার্কা মাধ্যমিক সার বাড়ি লতিরাজ কচু একের চাষের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন তাহলে চারা খুব দ্রুতগামী বৃদ্ধি পায়, গাছগুলো সুস্থ সবল থাকে, গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা যায়, মাটির পিএইচের মান নিরপেক্ষ থাকে, লতির ফলন 25 থেকে 30% বৃদ্ধি পায়, লতি মোটা এবং লম্বা করে, লতির স্বাদ নিশ্চিত করে। প্রিয় দর্শক, যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছেন অবশ্যই আপনারা ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন বাড়ি লতিরাজ কচু একের জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। সার প্রয়োগ করার পূর্বে অবশ্যই আগাছা পরিষ্কার করে নেবেন, অতঃপর জমিতে পানি ব্যবহার করবেন, তারপর আপনারা সার প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন। এজন্য কিন্তু বাড়ি লতিরাজ কচু এক চাষের প্রথম শর্ত হিসেবে কাজ করে বীজ। ভালো বীজ ভালো ফসল আপনারা সবাই জানেন। তাই সুস্থ সবল বীজ যদি আপনি রোপণ করতে পারেন, আপনার পোকামাকড়ের আক্রমণ কম হবে, গাছের পচন রোধ হবে এবং অল্প পরিমাণ সার প্রয়োগ করলেই গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা যায়। তাই যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছেন এবং আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন, নিয়মিত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কখন কোন সার প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে ইত্যাদি বিষয়ে জানার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ, লতিরাজ বাড়ি একের চারা, লতি কচুর পুল, বাড়ি পানি কচু একের পোয়া। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লতিরাজ কচু একের ক্ষেতটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, কারণ আগাছামুক্ত পরিবেশে চারার রোগবালাই কম হয়, চারার স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা যায়, চারাগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং গাছে প্রচুর পরিমাণে লতি আসে এবং লতি ব্যাপক হারে বৃদ্ধি পায়। আপনি যে সার প্রয়োগ করেন তার সমস্ত সারই গাছগুলো গ্রহণ করতে পারে, তাই আমরা নিয়মিত আগাছা পরিষ্কার করে রাখি। প্রিয় দর্শক, যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে চান এবং চারা পেতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আমাদের সরেজমিনে আমাদের প্রজেক্ট দেখে শুনে পছন্দ অনুযায়ী চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল এমন স্লোগানকে সামনে রেখে আমরা বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চারা প্রেরণ করে আসছি।